নমস্কার, আমি রক্তিম। আজকের এই ভিডিওতে আমি দুটো বই রিভিউ করব এবং দুটো বই একই লেখকের লেখা, ভিক্টর ভৌমিকের লেখা। প্রথম বইটার নাম হচ্ছে আত্মহত্যার অঞ্চল। এই বইটা একটু মোটা। এখানে আত্মহত্যার অঞ্চল এই নামে একটা গল্প আছে, এছাড়াও আরও অনেকগুলো গল্প আছে। গল্পগুলোর নাম বলে দিই। প্রেমের গল্প 1, প্রেমের গল্প 2, আবহাওয়ার পূর্বাভাস, 2 বুড়ো, অঙ্কের দিদিমণি। এই হচ্ছে মোটামুটি। বইটাকে খুলে দেখাই। বইটা এরকম দেখতে, সামনে থেকে দেখালে এরকম দেখতে। এই বইটা কোন প্রকাশনার আমার সঠিকভাবে জানা নেই, ঠিকভাবে লেখাও নেই প্রকাশনা। আমি লিটল ম্যাগাজিন স্টল থেকে কিনেছিলাম, কোনো একটা টেবিল থেকে, এইরকম থিকনেস। এর পরের বই একই লেখক, ভিক্টর ভৌমিকের লেখা, ডাক্তার জিভাগো। এখানে একটাই গল্প রয়েছে, এর থিকনেস এরকম। এর দাম হচ্ছে 175 টাকা। এটা সাম্পান প্রকাশনার বই। খুলে দেখালে বইটা এরকম এবং সামনে থেকে দেখালে বইটাকে এরকম দেখতে। মোটের ওপর দুটো বইয়েরই, এই যে দুটো বই আমি হাতে নিচ্ছি, পিছন দিকটা বইগুলো একটু আরেকবার দেখিয়ে দিই। দুটো বইয়ের ক্ষেত্রে এরকম, এবং এই দুটো বইয়েরই পেজ এবং প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো। দুটো বইকে সামনে থেকে আরেকবার একটু দেখিয়ে দিই। এখানে ভিক্টর বাবুর পরিচিতি দেওয়া রয়েছে প্রথম বইটা, আর এখানে হচ্ছে দ্বিতীয় বইটা। এখানে ভিক্টর ভৌমিকের পরিচিতি দেওয়া রয়েছে এবং আমি জানতে পারছি ইনার পেন নেম বা ডাকনাম হয়তো ভিক্টর ভৌমিক, ভালো নাম অনুরূপ ভৌমিক। দুটো বইয়ের রিভিউর ক্ষেত্রে এটুকুই বলা যায়, গল্পগুলো সুরিয়ালিস্টিক কায়দায় লেখা। সুরিয়ালিস্টিক কায়দার মানে হচ্ছে, আমি গুগল করে যা বুঝেছি, সালভাদর ডালির ছবির মতো পিছন দিকটা ধোঁয়া ধোঁয়া, অর্থাৎ একটা মায়াময় একটা ব্যাপার থাকবে এবং বাক্যগুলোর পাঞ্চের মধ্যে আপনাকে একটা মায়াময় করে দেওয়ার একটা ব্যাপার থাকবে। এটাই হচ্ছে একই সঙ্গে এই লেখাগুলোর পজিটিভ এবং নেগেটিভ দিক। এবং নেগেটিভ দিকটা আমি অনুভব করেছি দুটো বই ব্যাক টু ব্যাক পরপর পড়ার জন্য। পজিটিভ দিক কি, এই যে বাক্যের কায়দা, বাক্যের মারপ্যাচ, সেটা আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনি সত্যিকারের একটা শিল্প মাধ্যম বা একটা আর্ট ফর্মের অস্তিত্বকে অনুভব করতে পারবেন সুরিয়ালিস্টিক কায়দায় লিখে। যে জিনিসটা এখানে করা গেছে, যেরকম সাক্ষ্যজিৎ ভট্টাচার্য সুরিয়ালিস্টিকের সঙ্গে থ্রিলারকে পাঞ্চ করিয়ে লেখেন, তাই তার লেখাটা অত হাই লেভেলে পৌঁছে যায়। কিন্তু যদি শুধু সুরিয়ালিস্টিক লেখা আপনি পর পড়েন, তাহলে কিন্তু আমার অনুভূতি হচ্ছে একটু একঘেয়ে লাগতে পারে। কারণ গল্প বলে সেখানে কিছু নেই, গল্প খুব একটা কিছু এগোয় না, ওই সেন্টেন্সের মারপ্যাচ ঘুরপাক খেতে থাকে। তাই আমার মনে হয়েছে যে সুরিয়ালিস্টিক লেখা পড়ার সঠিক স্ট্র্যাটেজি হচ্ছে, আপনি একটা বই পড়ার পর অ্যাটলিস্ট 1 মাস বা 3 সপ্তাহ ব্রেক নিয়ে পরবর্তী সুরিয়ালিস্টিক বই যদি পড়ার ইচ্ছা থাকে পড়বেন। না হলে একঘেয়ে লাগতে পারে। তার কারণ এখানে কোনো গল্প নেই, এখানে কোনো গল্প যে আপনাকে মোটিভেট করবে পড়ার জন্য, পরের পেয়ে যাওয়ার জন্য, সেই মোটিভেশনটা নেই। শুধুমাত্র বাক্য আর বাক্যের স্ট্রাকচার এবং সেটা দিয়ে আপনার আকর্ষণ ধরে রাখার একটা চেষ্টা চলবে। সাক্ষ্যজিৎ ভট্টাচার্য এগিয়ে যেতে পারেন, তার কারণ তিনি গল্পটাকে জোড়েন সুরিয়ালিস্টিক কায়দায়, থ্রিলারটাকে জোড়েন সুরিয়ালিস্টিক সেন্টেন্সের সাথে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন। টাটা।